3 কিলোমিটার হাঁটছি দর্শক আপনাদের দেখানোর জন্য। আসসালামু আলাইকুম। সবই পাট চাষ করা হয়। পাট এই যে দেখতেছেন, সব পাট। এর মাঝখানে একজন পাট বাদ দিয়া সে ধান লাগাবে সেই ব্যবস্থা করতেছে। এখন এই যে এদিকে আসেন, এদিকে ধরেন একটু। এই লোকের সাথে কথা বলবো, কৃষক। এখন আপনি এই যে একজন কৃষকের সাথে আমরা কথা বলবো, আপনি বলেন তো এখানে এই যে পাট বাদ দিয়ে ধান লাগানোর চেষ্টা করতেছে, এখানে কি ধান হবে কিনা? আল্লাহ পাকের ইচ্ছা, আশা করছি ইনশাআল্লাহ হবে না, আশা করছি ভালো হবে। কিন্তু আমরা তো জানি ধান ওই নিচা জায়গায় ভালো হয়, যেমন আমাদের ওই পাশটা নিচা আছে, ওইদিকে ধান হয়। এখন তো আর সে মৌসুমি না, মৌসুমি হলো এখন বর্ষার মৌসুমি। এখানে টানি জায়গা হবে, লাগবে জায়গা পানি হবে না, সুন্দর করে ধান হবে। আপনার কি আমরা এখন ওই চাষির সাথে দেখা করবো, চলেন। যেখানে ধান লাগায়, ধানের জায়গায়, কিন্তু আমাদের পিছনে মানে মোটামুটি অনেকে পশ্চিমে চলে আসছি। পিছনে পাটের জায়গাটা খাইলাম, ওই জায়গাটা উঁচা, আর এই জায়গাটা যেখানে এই জায়গাটা অনেক নিচা। আপনার ধান এখানে লাগানো হয়। বড় ভাই, ছোট ভাই সবাই আছে। আসেন, বেশি দূরে হয়ে যায় না? ওইটা দেখাবো, এই সেই আমাদের ইলিয়াস ভাই, ইলিয়াস ভাই, নাজমুল ভাই। ভাই ধান কি এটা পোলার চাল নাকি? না, এটা হলো 29 ভালো 29 সেকেন্ডা, সেরকম ধান হয়েছে মাশাআল্লাহ। এখন হলো ভালো মতো কাটতে পারলেই হলো, ঘর বাদল না হইলি মাশাআল্লাহ। ধান দেখাইছেন, ধান সোনালি কালার হয়ে গেছে। সেরকম ধান দেখেন মাশাআল্লাহ, ভালো ধান দর্শক। দোয়া করবেন যেন আমাদের ইলিয়াস ভাই ভালো মতো কাইটে নিয়ে যেতে পারে, কেননা একটা ঝড় বাদল আসলে সব ধান নষ্ট করে একদম মাটিতে শোয়াইয়া ফেলায়। আর অল্প কয়েকদিন আছে, অল্প কয়েকদিন পরেই কাটা লাগবে। একেবারে ওই পর্যন্ত ইলিয়াস ভাই। আর এই নাজমুলের অবস্থা কি? নাজমুল, আমার অবস্থা ভালো, আমার তো নাজমুল এই যে আর এক কৃষক, গরু পালে, গরুর জন্য ঘাস কাটতেছে, আবার বই কাজও করে গেল। ভালো কথা, ওই ইজল গাছ কি আর মৌজা কি, এটা কি ইসের নাকি? বাগাট আমাকে ওই যে পুলটের ভিতরে পড়ে নাই, বাগাট মৌজা। ইয়েস, ভিন্ন মৌজা। ধান হইতে হলো এখান থেকে যায়। কোনটা ভাই? ওই যে পুষ্কুনি ওই পাশে, ওই যে কুইরা একটা ধান। চলে যাই আপনাদের কাছে গেলে ওইটা পাবেন। আরে এই ধান তো পরে সামনে এই বছর পরে আমি করবো, এটা আপনার চাকরি নট হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি বলবো যে আমার করতে হবে, ধান আমার দিয়ে দেবে। চলেন যাই, চলেন। দেখেন দর্শক, দাঁড়াই বললাম আমরা আসলে ঘুরতে আসছি। আরে পানি নসিব খারাপ হইলে যা হয় তাই, সবার ধান দাঁড়ানো রয়েছে, আর এই বেচারা ধানগুলো সব এই হইল বিপদ। এটাই একটু আগে বলছিলাম।
হ্যাঁ দেখেন সবাই তো ঠিক আছে, ওনার 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 ধানগুলো কীভাবে ওনার কপালটা কত খারাপ, কত কষ্ট করে ধানগুলো লাগাইছে, অথচ প্রায় আমরা আনুমানিক 3 কিলোমিটার হাইটে এই যে ধানের জমিগুলায় আসছি, 3 কিলোমিটার হাঁটছি দর্শক আপনাদের দেখানোর জন্য। চলেন চলেন সামনের দিকে যাই আরো। আসলাম ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়ে গেছে, মোটামুটি সন্ধ্যার দেখছেন পরিশ্রম করতে হয় সব জায়গায়, পাট তারপর ওইটার মানে ওনারা গাছ যেটা সেটারে পরিষ্কার করে এই যে এইটার বলে আইন না, আমরাও যেমন আরেকদিন যাবো ওই পাশে গেছি। এই তো দেখেন হ্যাঁ এটা হইলো বেসন রাখছি, ছাগলগুলো বাড়ি চলে আসছে, ছাগলগুলোও খাওয়া দাওয়া শেষ, ওরা বাড়ি চলে আসছে। কিন্তু ক্যামেরার কন্ডিশন কেমন, গোলা গোলা কেন? গোলা আইলো কে একটু ভালো না, ব্যাপারটা খারাপ দেখা গেল না। হ্যাঁ তাই তো দেখা যাইতেছে, কি করছেন আল্লাহ জানে। পাড়াই সিফাত এইগুলো এমনি পাড়াই কি কও